আমি নির্দিষ্ট একটা বার্তা দিয়েছি আমার দলের পক্ষ থেকে, যে আমার দলের বিধায়ক যিনি আছেন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপূজায় অংশগ্রহণ করবেন। একটা নয়, 100টা পুজোয় অংশগ্রহণ করবেন। স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির চাপের কাছে মাথা নত না করে নিজেদের স্বকীয়তা বজায় রেখে যদি কোনো সংগঠন, কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির নির্দিষ্ট একটি গ্ল্যামার আছে, কেউ অস্বীকার করতে পারবে না। মুখ্যমন্ত্রী যদি কোনো দুর্গাপুজোর প্রাঙ্গণে উপস্থিত হন, স্বাভাবিকভাবেই সেই পুজোর প্রাসঙ্গিকতা বাড়বে, গুরুত্ব বাড়বে, একথা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যদি মুখ্যমন্ত্রী নাও আসেন, মন্ত্রী নাও আসেন, সাংসদ বিধায়করা নাও আসেন, নেতারা যদি নাও আসেন, তারপরেও দুর্গাপূজা চলবে। চলবে মানুষের ভক্তি নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের আবেগ নিয়ে। সমাজের সর্বস্তরে, সমাজের সমস্ত পদক্ষেপে, সমাজের প্রত্যেকটি আঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি, আজকে সেই সর্বনাশের পথে আমরা চলে যাব।